ঋণ ও আমানতের তথ্য গোপন, আবেদন ছাড়া পরিচালকদের ঋণ দেয়া সহ নানা অভিযোগ উঠেছে বেসরকারি খাতের আর্থিক প্রতিষ্ঠান উত্তরা ফাইন্যান্সের বিরুদ্ধে। বাংলাদেশ ব্যাংকের পরিদর্শনে প্রতিষ্ঠানটির 5,000 কোটি টাকার অনিয়মের তথ্য পাওয়া গেছে। যদিও প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীর দাবি, বাংলাদেশ ব্যাংকের সব তথ্যের জবাব দেওয়া হয়েছে। বিশ্লেষকরা বলছেন, আমানতকারীর স্বার্থ রক্ষায় এখনই প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে কেন্দ্রীয় ব্যাংককে। এমনিতে দেশের কয়েকটি আর্থিক প্রতিষ্ঠান আমানতকারীদের টাকা ফেরত দিতে পারছে না। আবার পিকে হালদারের কারণে নতুন করে সমস্যায় পড়েছে আরও কয়েকটি আর্থিক প্রতিষ্ঠান। এর মধ্যে সামনে এলো বেসরকারি খাতের আর্থিক প্রতিষ্ঠান উত্তরা ফাইন্যান্সের নানা কেলেঙ্কারি। বাংলাদেশ ব্যাংকের পরিদর্শনে দেখা গেছে, প্রতিষ্ঠানটি পরিচালক ও ব্যবস্থাপনা পরিচালক কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদন ছাড়া বড় অঙ্কের ঋণ বের করে নিয়েছেন। এসব অর্থের বিষয়ে অনেক নথিপত্র মিলছে না। এতে প্রতিষ্ঠানটি বড় ধরনের অস্তিত্ব সংকটে পড়েছে। ঝুঁকির মুখে পড়েছে আমানতকারীদের অর্থ। অনিয়মের কারণে উত্তরা ফাইন্যান্সের 2019 ও 2020 সালের আর্থিক প্রতিবেদন সংশোধনের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। উত্তরা ফাইন্যান্সের 2019 সালের আর্থিক প্রতিবেদন অনুযায়ী মার্চেন্ট ব্যাংকিং ও শেয়ার বাজারের মার্জিন ঋণের পরিমাণ ছিল প্রায় 600 কোটি টাকা। বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন বলছে, এর মধ্যে 350 কোটি টাকা জমা হয়েছে উত্তরা ফাইন্যান্সের বিভিন্ন পরিচালকের ব্যাংক হিসাবে। এছাড়া প্রতিষ্ঠানটির বিভিন্ন পরিচালকের স্বার্থ সংশ্লিষ্ট ব্যাংক হিসাবে জমা হয় 1200 কোটি টাকা। কলমানি থেকে উত্তরা ফাইন্যান্সের নেওয়া ঋণের পরিমাণ 2019 সালের 31 ডিসেম্বর তারিখে ছিল 397 কোটি 59 লাখ টাকা। আর্থিক বিবরণীতে 381 কোটি টাকার তথ্য গোপন করেছে প্রতিষ্ঠানটি। এর বাইরে উত্তরা মোটরস ও উত্তরা গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠানে 335 কোটি টাকা দেয়া হয়েছে, যার কোনো অনুমোদন নেই। এদিকে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক জানান, বাংলাদেশ ব্যাংকের কাছে প্রতিটি বিষয়ে ব্যাখ্যা দেওয়া হয়েছে। প্রতিষ্ঠানটির প্রধান আর্থিক কর্মকর্তা উত্তম কুমার সম্প্রতি মারা যাওয়ায় 400 থেকে 600 কোটি টাকার হিসেব মিলছে না বলেও দাবি করেন তিনি। 400 কোটি টাকা উনি যেটা বললো যে সেটা হয় শেয়ারের মধ্যে হয়তো পারে। আমরা আমাদের টপ টু বটম যে শেয়ারের পোর্টফোলিও আছে, মার্জিন লোন আছে, ইন্টারেস্ট আছে, আমরা প্রত্যেকটা আইটেমে একটা করে চেক করতেছি। আর্থিক খাত বিশ্লেষকরা বলছেন, ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানগুলোর ওপর কঠোর পর্যবেক্ষণ প্রয়োজন। অনিয়মে জড়িতদের বিরুদ্ধে নিতে হবে কড়া ব্যবস্থা। উত্তরা ফাইন্যান্স এবং তার আগের দুই একটি ঘটনা কিন্তু মানুষের বিশ্বাসের উপর আঘাত আনবে, এবং আমি মনে করি যে এটা বাংলাদেশের নন ব্যাংক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনগুলোর বিস্তারের পথে তাদের এক্সপ্যানশনের জন্য একটা বাধা তৈরি করবে। নন ব্যাংক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন যেমন উত্তরা ফাইন্যান্স, এগুলো নিয়ন্ত্রক কিন্তু বাংলাদেশ ব্যাংকই। সেই হিসাবে নিয়ন্ত্রক সংস্থা হিসাবে দায়ভার অবশ্যই বাংলাদেশ ব্যাংকের উপর পড়ে। উত্তরা ফাইন্যান্সকে 1995 সালে অনুমোদন দেয় বাংলাদেশ ব্যাংক। 2019 সালের হিসেবে 3টি শাখায় প্রতিষ্ঠানটির আমানত ছিল 1,877 কোটি টাকা ও ঋণ 3,708 কোটি টাকা। প্রতিষ্ঠানটির গ্রাহক সংখ্যা 2,500-এর বেশি। আইরিন খাতুন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।